যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি দিয়ে রাখবেন। প্রথমে জাম নেবেন। আমি অল্প পরিমাণ দেখাচ্ছি, অ্যাকুরেটলি মাপ বলছি না, আপনারা নিজের আইডিয়া করেও করতে পারেন। আধা কেজি, 1 কেজি, 3 কেজি পর্যন্ত করতে পারবেন, যত ইচ্ছে তত। আমি অল্প দেখাচ্ছি যে জাম দিয়ে জেলি অথবা জ্যাম তৈরি করা যায়। প্রথমে আপনারা জাম নেবেন। এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে জামটাকে আপনি অনেকগুলো জাম ধুয়ে জাল করে বিচি আলাদা করবেন। আরেকটা করা যায়, জাম যদি বেশি পাকা হয় আপনি আগেই কষলে বিচিটাকে আলাদা করে তারপরে আপনি চুলাতে দিবেন। আমি কিন্তু করছি, যেহেতু আমার জামটা পাকা ছিল সেজন্য আমি হাত দিয়ে কষলিয়ে আগে বিচিটা আলাদা করে নিচ্ছি। বিচিটাকে ফেলে দেওয়ার পরে শুধু জামটাকে জাল দিয়ে ছেঁকে রস করব। ওকে, দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি না টেনে চেষ্টা করবেন দেখার জন্য, তাহলে আর আপনাদেরকে শিখতে সুবিধা হবে। আমি গত বছর আম দিয়ে মিনিমাম 8 ধরনের আইটেম তৈরি করেছিলাম, তার মধ্যে আমের জেলিটা ছিল। এবছর আমি আমের জেলি রাখছি না, এবছর আমি রাখছি হচ্ছে জামের জেলি, তারপর জলপাইয়ের জেলি, কাঁঠালের জেলি, মানে কাঁঠালের খোসার জেলি যেটা। আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। তো আমি জামটাকে আগে আলাদা করলাম। আলাদা করে আমি খুব অল্প পরিমাণ পানি নেব, তারপরে এটাকে কষলিয়ে রস বের করব। বন্ধুরা, আমার এই চ্যানেলের পিছনে অনেক ভিডিও আছে, অবশ্যই দেখবেন ভিডিওগুলো। আমি একটু জাল করে নিচ্ছি, আগেই মানে আলাদা করব না। আলাদা করলে তাহলে খোসার সাথে অনেক পুষ্টি এবং রং, ভিটামিনগুলো চলে যাবে। এই জন্য আমি কী করছি, আগে একটু জাল করে নিচ্ছি। তারপরে এখন ছাঁকনি দিয়ে বা একটা কাপড় দিয়ে, পরিষ্কার সাদা কাপড় লোহাবে মিহি কাপড় দিয়ে আপনি এটা ছাঁকবেন। আমি ছাঁকনি দিয়ে করছি, একটু হালকা জাল করে নিলাম। তাহলে এখন কি হবে, আমার খোসাটা থেকে সম্পূর্ণ পুষ্টি এবং রংটা বের হয়ে যাবে। আমি অল্প বানাচ্ছি, আপনারা বেশিও বানাতে পারেন। সাথে আমি চিনি নিচ্ছি। আমার জাম ছিল 250 গ্রাম, চিনি নিয়েছি তার 250 গ্রাম না, প্রায় 200 গ্রাম। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে, যদি বাচ্চাদের জন্য বানান, একটু মিষ্টি বেশি দিতে পারেন। এবং চিনি যা দিবেন তার দ্বিগুণ দিতে হবে পানি। আমি অ্যাকুরেটলি মাপ বলছি না, মনে রাখবেন জাম যে পরিমাণ, মানে জামের যে রসটা, চিনি সেই পরিমাণ দিলে হবে, এবং পানি তার চিনির দ্বিগুণ দেবেন। দিয়ে এটাকে আস্তে আস্তে জাল করবেন। যখন দেখবেন একটু আঠালো আঠালো হয়ে আসছে, অথবা উপর থেকে ছেড়ে দিলে একটু মানে ফোটা ফোটা পড়বে না, একটু চিকন সুতার মতো পড়বে, ওরকম হালকা করার পরে রস দিয়ে এটাকে আবার স্মুথলি জাল করবেন। অবশ্যই চুলাটা কিন্তু কমানো থাকবে, যেন নিচে না লেগে যায়, এবং আপনার খরচুন দিয়ে বা কাঠের হলে আরও ভালো হয়, সেটা আস্তে আস্তে নাড়বেন। আমার যা ছিল আমি তাই দিয়ে তৈরি করেছি। এভাবে নাড়তে নাড়তে এটা যখন হালকা আঠালো আসবে, আপনি দেখবেন জামের জেলি বানাতে গেলে কিন্তু কৃত্রিম কালার ব্যবহার করতে হয় না। এমনিতেই এটা একেবারে প্রচণ্ড জামের যে কালারটা, বেগুনি কালার টাইপের হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। দেখুন হালকা আঠালো হয়ে আসছে। আমি খুব চুলাটা আলতো করে দিয়ে আমি নাড়ছি। এটা পরীক্ষা করার অনেকগুলো মাধ্যম আছে, এক একজনে এক একভাবে দেখায়। আমি যেহেতু এর আগে বানিয়েছি, আমার অত পরীক্ষা করতে হয় না, আমি দেখলে বুঝে ফেলি। তারপরেও আপনার একটা পানির মধ্যে 1 ফোঁটা দিয়ে দেখতে পারেন যে হালকা জমে যায় কিনা, অথবা ফ্রিজের উপরে 1 ফোঁটা ছেড়ে ফ্রিজটাকে কাট করবেন। ফ্রিজটা দিয়ে দেখবেন যে এটা ধীরে ধীরে চয় পড়ছে কিনা, অথবা ফ্রিজটাকে ফ্রিজে রেখে 10-20 মিনিট রেখে ঠান্ডা করে তার উপরে 1 ফোঁটা ফেলে দেখতে পারেন। এই অনেকভাবে করা যায়। তো যখন ঘন হয়ে আসবে, আপনারা খরচুন দিয়ে উঁচু করলে বুঝতে পারবেন এই হালকা জেলি জেলি ভাবটা কিন্তু এখন হয়ে গেছে। এতে কিন্তু কোনো প্রিজারভেটিভ, কোনো খারাপ কিছুই ব্যবহার করা হয় নাই, অত্যন্ত নর্মালি, তারপরে কেমিক্যাল মুক্ত করা হয়েছে বলে এটা খুবই স্বাস্থ্যসম্মত, এবং হয়তো দোকানে যে কিনে খান ওটার মতো হবে না, তবে কাছাকাছি হবে। ঘরে তৈরি করলে জানেন তো, ঘরের খাবার সবসময় স্বাস্থ্যসম্মত হয়। তো আমি এটা জমে যাওয়ার পরে আমি ঠান্ডা করেছি। ঠান্ডা করার পরে এটা জমে গেছে। আপনারা চাইলে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখেও খেতে পারেন। দেখেন একেবারে সুন্দর জেলি হয়েছে, একেবারে দোকানের যে কিনা জেলি বা জ্যাম ঠিক সেরকম হয়েছে। জ্যাম আর জেলি কিন্তু প্রায় সেম, জ্যামটা সম্ভবত আরেকটু ঘন থাকে, এটা বাচ্চাদের বেশি পছন্দ। তো আপনারা দুইটাই করতে পারেন, জামের জ্যাম অথবা জেলি। দেখেন কি সুন্দর কালার হয়েছে,
মনে হচ্ছে ওয়াও। তো আপনারা চাইলে এটা কিন্তু তৈরি করে খেতে পারেন এবং খুবই বাচ্চাদের পছন্দনীয় হয় এবং বড়রাও খেতে পারেন, যেটা স্বাস্থ্যসম্মত। অবশ্যই এটা কোনো কেমিক্যাল দেওয়া হয়নি। আর আপনারা বেশি দিন সংরক্ষণ করে খেতে চাইলে ফ্রিজের নরমাল টেম্পারেচারে রেখে দিবেন। আর যদি কুইক খেতে চান তাহলে এখানে ৭ ফোঁটা লেবুর রস, আমি ফোঁটা বলছি তার মানে ২ চামচ লেবুর রসও দিয়ে দিতে পারেন। কারণ লেবু হচ্ছে ন্যাচারাল প্রিজারভেটিভ, এটা বেশি দিন থাকবে। এই হলো আমাদের জ্যামের জেলি বা জ্যাম। কেমন হলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।